প্রার্থনাই শুধু বিশ্বপিতা তুমি এই প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু, বিশ্বপিতা তুমি এই প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। সাগর পাহাড়ি বানানি এই আকাশ বাতাসে নদী এই সাগর পাহাড়ি বানালি ফুলে ফলে রঙে রসি ফুলে ফলে রঙে রসে কোকিলার গুঞ্জনে গনে গন ভোমরার গুঞ্জনে কোকিলার গুঞ্জনে গন গন ভোমরার গুঞ্জনে প্রভুতে নিশীতে সূর্যে চাঁদের খেয়ালে গগনে বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি শত বিঘ্নি মুখোমুখি যেন করি সত্যের দিকে জানি আধারে রাজ্যাব পেরিয়ে সত্যের দিকে জানি আধারে রাজ্যাব পেরিয়ে হরিব হরিবি হাসিতে বেবিরার গান্ধী বিশ্বপিতা তুমি প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। অতিথি সেবা ও পরিবারের প্রতি ভালোবাসা বাইবেলের 12টি শক্তিশালী শিক্ষা। অতিথি সেবা ও পরিবারের প্রতি ভালোবাসা বাইবেলের 12টি শক্তিশালী শিক্ষা। হালেলুয়া। এখানে মধ্যে বলছে মথি 7:12 কি বলছে? মথি 7:12 অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা করো অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমরা করো, এই মোশির বিধান ও নবীদের শিক্ষার সারমর্ম। যে অন্যের কাছ দিয়ে যা তোমরা চাইবে তোমরা সেই ব্যবহার তার সাথে করো। তোমরা যদি আশা করো যে সে আমাকে সম্মান করুক তাহলে তোমাকে আগে সম্মান দিতে হবে।
তুমি যা বলবে তোমাকে তাই কাটতে হবে। এখানের মধ্যে সেটা বলছে, অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা করো অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমাদের করো। এই মসির বিধান ও নবীদের শিক্ষা সারমর্ম। মানে তুমি যদি কারোর কাছ দিয়ে কোনো কিছু আশা করো তাহলে সেই আশাটা তোমাকেও ওরকমই কিছু করতে হবে। অর্থাৎ তুমি তাকে সম্মান দেবে তাহলে সেও তোমাকে সম্মান দেবে। তুমি ভালোবাসা দেবে তাহলে মনে করবে সেও তোমাকেও ভালোবাসা দেবে। তুমি যদি ওকে দূর দূর ছাই ছাই করবে তাহলে সেও তোমাকে দূর দূর ছাই ছাই করবে। তুমি যা কর্ম করবে তার প্রতিফল তোমাকেই ভোগ করতে হবে। এখানের মধ্যে এটাই তার মানে। আমরা খুলবো আবার রোমিও 13:12-13। রোমিও 12:13। রোমিও 12:13। অভাবগ্রস্ত ভক্তদের সাহায্য করো এবং অতিথি পরায়ণ হও। রোমিও 12:13-তে কি বলছে? অভাবগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করো এবং অতিথি পরায়ণ করো। যাদের অভাব আছে, অভাবে চলছে, তারা যদি তোমার কাছে কিছু চায় বা সাহায্য চায় তাদেরকে সাহায্য করো এবং অতিথিকে সম্মান করো এবং তাদেরকে সেবা করো। এটা প্রভুর নির্দেশ। অনেকেই না অনেক রকম ভাবে চেষ্টা, মানে এই জিনিসটা তাদের মধ্যে থাকে না, অতিথিদেরকে পছন্দ পর্যন্ত করে না। এবং কি যারা অভাবগ্রস্ত মানুষ আছে তাদেরকে সাহায্য করতে চায় না। যদি 10 টাকা 50 টাকা 100 টাকা লেগে যায় তাকে দিতে হয়। কিছু কিছু মানুষ আছে গিফটে সহজে 1 টাকা বলবে না তার থেকে, কিন্তু অন্যের কাছে গলিয়ে দেবে 50 টাকা 100 টাকা। তার জন্য বলছে যারা অভাবগ্রস্ত লোক আছে তাদেরকে সাহায্য করো এবং অতিথিকে সেবা করো। যে তোমার বাড়িতে আসবে অন্তত তাকে চা জল কিছু খাওয়া দাও, তাকে সেবা করো। দেখো অবিশ্বাসীরাও পর্যন্ত অতিথি সেবা করে। নিজের শত্রুকে পর্যন্ত সম্মান করো, তাকেও সেবা করো। না জানি কে স্বর্গদূত রূপে তোমার শত্রু রূপে তোমার ঘরে চলে এলো আর তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, তাহলে তুমি ঈশ্বরের সন্তানই হলে না। হিব্রু 13:2। হিব্রু 13:2। হিব্রু 13:2। কারণ অতিথি সেবা করে কেউ কেউ অজ্ঞাতসারে স্বর্গদূতদের আপ্যায়িত করেছেন। দেখো এখানের মধ্যে ঠিক সেইভাবেই বলা হয়েছে হিব্রু 13:2-তে, কারণ অতিথি সেবা করে কেউ কেউ স্বর্গদূতদেরও ভুলবশত সেবা করে ফেলেছে, তার জন্য সে অশেষ আশীর্বাদও কামিয়েছে। ভুলবশত কেউ কেউ স্বর্গদূতদেরও সেবা করে ফেলেছে অতিথিদের সেবা করতে গিয়ে, তার জন্য সে অপূর্ব আশীর্বাদ নেমে এসেছে। তোমার ঘরে যদি কিছু না থাকে তবুও তাকে কিছু দাও, তাকে সেবা করো, যাতে তোমার ঘর থেকে যাতে খালি মুখ না দিয়ে বেরায়। তাদেরকে অবশ্যই সেবা করতে হবে, এটা তোমার কর্তব্য, তাদের সেবা করা। কে জানে স্বর্গদূতই তোমার ঘরে চলে এসেছে, হয়তো তোমার ভালো দিন আসতে চলেছে বা ঈশ্বরের আশীর্বাদ নেমে এসেছে। আর সবথেকে বড় আশীর্বাদ কোনটি জানো? স্বর্গদূতের থেকেও বেশি আশীর্বাদ তোমরা তাদেরকে পাবে যারা ঈশ্বরের সন্তান। কারণ ঈশ্বরের সন্তানদেরকে স্বর্গদূত পাঠিয়েছে গার্ড দেওয়ার জন্য। প্রভু যিশু অর্থাৎ ঈশ্বর। তার মানে ভাবছো যে ঈশ্বরের সন্তানের কতটা ক্ষমতা, তিনি কতটা উপরে রেখেছেন। স্বর্গদূত তো কিছুই না, তারা শুধুমাত্র হচ্ছে তাদের সেবা কার্যের জন্য, কিন্তু তার সন্তানদেরকে তার থেকে উঁচুতে রেখেছে। মানে তার সন্তানদের যদি কেউ সেবা করেছে মানে সে স্বর্গের পিতারই সেবা করেছে। তার জন্য বলছে তোমরা তাদের অতিথিদের সেবা করো। কেউ কেউ ভুলবশত না স্বর্গের পিতা মানে স্বর্গদূতদেরকেই সেবা করে ফেলেছে। আরো দেখবো আমরা 1 পিতর 4:9। 1 পিতর 4:9। 1 পিতর 4:9। উদার চিত্তে অতিথি সেবা করো। তোমরা প্রত্যেকে যে যেমন বর লাভ করেছ তাই দিয়ে পরস্পরের সেবা করো। 1 পিতর 4:9 কি বলছে? উদার চিত্তে অতিথি সেবা করো। তোমরা প্রত্যেকে যে যেমন বর লাভ করেছো তাই দিয়েই পরস্পরের সেবা করো। যে যেরকম আশীর্বাদ লাভ করছো তাই দিয়ে তোমরা এক অপরের সাহায্য করো, সেবা করো। তোমরা যদি প্রচারের বর পেয়েছো মানে আশীর্বাদ, প্রচার করো। তোমরা যদি মানুষের কাছে গিয়ে মানুষের সমাধান করতে শিখেছো সেটা করো। মানুষকে মন্দ পথ থেকে সোজা পথে ফেরাবার কাজ পেয়েছো ওটা করো।
তোমরা মণ্ডলী চালাবার ক্ষমতা পেয়েছো, সেটা করো। মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষের সাহায্য করার বর পেয়েছো, সেটা করো। তোমরা যা যেরকম যেরকম যেটা পিতা তোমাদেরকে দিচ্ছে সেইটা দিয়ে তোমরা এক অপরকে সাহায্য করো এবং অতিথি সেবা করো। অনেকে অতিথি পছন্দ করে না, অতিথি পছন্দ করে তাদের অসুবিধা হয়, অতিথিদের দেখতে পারে না, তোর আসলে পরে আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। অতিথি কিছুদিনের জন্য, 1 থেকে 2 দিন, কিন্তু তার সেবা করে তোমরা ঈশ্বরের সেবা লাভ করছো। আর এটা তোমার প্রধান কর্তব্য, কেননা তুমি ঈশ্বরের সন্তান। বাইবেলের বাক্যতে স্পষ্ট লেখা আছে অতিথি সেবা করার জন্য, আর তোমার করতে হবে, এটা বাধ্যতামূলক। মতি 6:1। মথি 6:1। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম করো না। তা যদি করো তাহলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কারই পাবে না। এখানের মধ্যে বলে দিচ্ছে মতি 6:1-তে, সাবধান, লোক দেখানো ধর্মকর্ম করো না। তা যদি করো তাহলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কিছুই পাবে না, কোনো পুরস্কারই পাবে না। তোমরা যদি মনে করো যে আমি প্রচারকের সামনে ধর্মকর্ম করছি, আমি দেখাচ্ছি যে আমি করছি, আমার সামনে দেখিয়ে বা কোনো লাভ হবে না। কারণ যদি কিছু দেয় তো স্বর্গের পিতা দেবে। তুমি যদি করছো তাহলে সত্যিকারের মন ও প্রাণ দিয়ে তোমাকে করতে হবে, তার সাহায্য করতে হবে এবং যা যা ঈশ্বর আদেশ করেছে সেইটাই করতে হবে। তোমার প্রধান ধর্মকর্ম হচ্ছে ঈশ্বরের কাজ করা। ঈশ্বর যা বলছে সেটা মান্যতা দেওয়া, তাকে সম্মান করে, তাকে ভালোবাসা মন প্রাণ থেকে, এবং তোমার পাড়ার প্রতিবেশীকে প্রেম করা, ভালোবাসা এবং সঠিক পথে আনা, এবং তাদের জন্য প্রার্থনা করা, এবং অতিথি পরায়ণ করা, অর্থাৎ হচ্ছে সম্মান করা এবং অতিথি সেবা করা। কলসিও 3:20। কলসীয় 3:20। সন্তানেরা, তোমরা সর্ববিষয়ে পিতামাতার বাধ্য হও, ঈশ্বর এতেই তুষ্ট হন। কলসিও 3:20 বলে, সন্তানেরা তোমরা সর্ববিষয়ে পিতামাতা বাধ্য হও, ঈশ্বর এতেই সন্তুষ্ট। তোমরা যারা সন্তান আছো তারা পিতামাতার বাধ্য হও, এতেই ঈশ্বর সন্তুষ্ট। অবাধ্যতা পছন্দ করেন না ঈশ্বর। তোমরা যদি বাবা মার কথা না শুনে নিজেদের মতন চলতে থাকো তাহলে কোনোদিনই তোমাদেরকে সম্মান করবে না ঈশ্বর। তোমাদের প্রথম কর্তব্য হচ্ছে বাবা মাকে সম্মান করা এবং তাদের বাধ্য হয়ে চলা, এটাই হচ্ছে তোমাদের প্রথম কর্তব্য। হিতোপদেশ 17:17। হিতোপদেশ 17:17। বন্ধু নিয়তই তার ভালোবাসার পরিচয় দেয়, বিপদের অংশীদার হওয়াই ভাইয়ের কর্তব্য। দেখো এখানের মধ্যে খুব সুন্দর একটা কথা লিখেছে, বলছে বন্ধুরা সবসময় ভালোবাসে, বন্ধুরা সবসময় ভালোবাসে, কিন্তু ভাই, দাদা, বোন, দিদি এরা যারা আছে তারা বিপদের সময় সাহায্য করে। যারা ভাই দাদা, বন্ধু বান্ধব, যারা ভাই দাদা আছে তারা বিপদের সময় সাহায্য করে। মথি 5:9। মথি 5:9। শান্তি স্থাপনে উদ্যোগী যারা, তারাই ধন্য, ঈশ্বরের সন্তান নামে আখ্যাত হবে তারা। যারা এক অপরের মিলন করিয়ে দেয় তারাই ধন্য। শান্তি স্থাপনের উদ্যোগী যারা, তারাই ধন্য, ঈশ্বরের সন্তান নামে আখ্যায়িত হবে। এক অপরের মিলন যারা করিয়ে দেয় তারাও ধন্য, কারণ তারাও ঈশ্বরের সন্তান উপর আখ্যায়িত হবে। 1 তিমোথী 5:8। 1 তিমোথী 5:8। 1 তিমোথীর 5:8। কিন্তু কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনদের, বিশেষ করে নিজের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তার খ্রিস্ট বিশ্বাস ত্যাগ করেছে। তার অবস্থা অবিশ্বাসীদের চেয়েও মন্দ। বিধবা প্রসঙ্গ। 1 তিমোথী 5:8 কি বলে, কিন্তু কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনদের, বিশেষ করে যিনি পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তার খ্রিস্ট বিশ্বাসী ত্যাগ করেছে। তার অবস্থা অবিশ্বাসীর চেয়েও মন্দ, বিধবা প্রসঙ্গ, মানে বিধবার মতো।
যারা নিজেদের আত্মীয় স্বজন এবং নিজেদের লোকদেরকে সম্মান না দিতে পারে, তাদের সেবা না করতে পারে, তাহলে সে তো বিশ্বাসী নয়, অবিশ্বাসীদের দিয়েও খারাপ। তারা বিধবা প্রসঙ্গ মানে তার কেউ নেই, এমন অবস্থা। অর্থাৎ হচ্ছে তার জীবনে খ্রিস্ট প্রভু যিশুই নেই। যারা এরকম ধরনের কাজ করে, আমাদের মুদ্রা কথা হচ্ছে এটা কি, এক অপরকে ভালোবাসে এবং আমাদের পরিবার সদস্যকে সম্মান করে এবং একসঙ্গে চলা, হাত ধরে এবং তাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে এক হয়ে থাকা, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। তার জন্যই এখানে বলছে কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনদের, বিশেষ করে নিজেদের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তো খ্রিস্ট বিশ্বাসী ত্যাগ করেছে, অর্থাৎ সে প্রভুর মধ্যেই নেই। সে তো একটা প্রভু মানে যে বিধবা যেরকম আছে ঠিক বিধবার মতো, তার তুলনা করা যায় একটা বিধবার মতন। সে মানে কি বলবো, তার কোনো ইয়েই নেই, মানে প্রভুর মধ্যেই সে নেই। যোহন 13:34। যোহন 13:34। একটি নতুন অনুশাসন আমি তোমাদের দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবেসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসবে। যোহন 13:34। একটি নতুন অনুশাসন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি, তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসিবে। একটা নতুন অনুশাসন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসো। যেমন আমি, অর্থাৎ প্রভু যিশু যেরকম আমাদেরকে প্রেম করেছে, ভালোবেসেছে, আমাদের সকল পাপ অন্যায়কে ক্ষমা করে আপন করেছে, ঠিক সেভাবে তোমরাও এক অপরকে ভালোবাসো। মনে কোনো পাপ রাখবে না, ধরো তোমাকে যদি কেউ বকেছে, তার মানে যে তুমি রেগে যাবে, তার সাথে কথা বলবে না, এরকম ব্যাপার নয়। তোমাকে ভালোবাসছে তাই বকছে। তোমাকে ভালো যদি না বাসতো তাহলে বকতো না। তোমাকে চেনে, তোমার ভুল দেখেছে, তোমাকে ঠিক করার জন্য সে তোমাকে বকছে, তার মানে তোমাকে ভালোবাসছে। আর যদি তোমাকে ভালোই না বাসতো, তাহলে তুমি ভুল করলে কি ঠিক করলে তার কোনো যাতো বা আসতো না। অচেনা মানুষ যদি তুমি ভুল করছো বা নোংরাম করছো, তোমাকে দেখে কি বলবে যে এটা করিস না? বলবে কি? কেউ বলবে না। ঠিক সেভাবে তোমাদেরকে যে ভালোবাসবে সে সঠিক পথে আনার চেষ্টা করবে। তার জন্য বলছি এক অপরকে ভালোবাসা, এটা হচ্ছে প্রভুর অনুশাসন। এক অপরকে ভালোবাসা যেমন প্রভু যিশু আমাদেরকে ভালোবেসেছে। যোহন 13:35। যোহন 13:35। যোহন 13:35। যোহন 13:35। পরস্পরের প্রতি তোমাদের এই ভালোবাসা দেখেই সকলে জানবে তোমরা আমার শিষ্য। কি বলছে এখানে? পরস্পরের প্রতি ভালোবাসা, তোমাদের এই ভালোবাসা দেখেই সকলে জানবে তোমরা আমার শিষ্য। কি বললে এখানে? পরস্পরের প্রতি তোমাদের এই ভালোবাসা দেখে সকলে জানবে তোমরা আমার শিষ্য। যখন তোমরা এক অপরের সাথে ভালোবাসার সাথে মিশে হাত ধরে চলবে আর সকলে সকলের কথা শুনবে, সকলে সকলের বিপদ আপদে সামনে দাঁড়াবে, তখন দেখবে সকলেই বুঝবে যে এরা সত্যি আমার শিষ্য, অর্থাৎ প্রভু যিশুর লোক। তোমরা যখন বাইরে বেরাবে প্রভুর কাছে হতে, তখন বলে দেখবে যে তো এরা যিশুর লোক, এরা যিশুর লোক। এরা বলবে না ওই মেয়েটা যাচ্ছে, এরা এই কাজ করছে, ওই কাজ করছে, এরকম বলবে না। এরা বলবে অনেকবার তোমরা শুনতে পারবে এই কথা, এ যিশুর লোক, এরা যিশুর কাজ করে, এ যিশুর লোক। নাম দেখো, তোমাদের সাথে যিশুর নামটা উল্লেখ করছে। তোমাদের কত গর্ব হওয়া উচিত বলে যিশুর প্রতি। তোমাদেরকে চিনিয়ে বলছে এরা যিশুর লোক। দেখো, তার মানে তোমাদের কত ভাগ্যবান। তার জন্য বলছি তোমাদের প্রেম ভালোবাসা থেকে লোকে যাতে বলে যে এরা প্রভুর লোক, প্রভুর শিষ্য, অর্থাৎ প্রভু যিশুর লোক। গালাতীয় 6:10। গালাতীয় 6:10। সুযোগ যতক্ষণ আছে এসো, সকলেরই মঙ্গল সাধন করি, বিশেষ করে তাদের যারা একই বিশ্বাসের সূত্রে আমাদের আপনজন। গালাতীয় 6:10 কি বলছে? সুযোগ যতক্ষণ আছে এসো, সকলের মঙ্গল সাধন করি, বিশেষ করে তাদের যারা একই বিশ্বাসের সূত্রে আমরা আপনজন।
আমরা সকলে এক হয়ে চলি, প্রভুর মধ্যে চলি। যারা আমরা সকলে একই মানে প্রভুর মধ্যে আছি, এক প্রভুর মধ্যে প্রভুর পথে চলছি, সকলে একসাথে সকলের মঙ্গল সাধন করি। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে প্রভুর উদ্দেশ্যে কাজ করি। এসো সকলে মিলে চলি। এই ভিডিওতে অতিথি সেবা, পরিবারের প্রতি দায়িত্ব, বন্ধুদের প্রতি ভালোবাসা, শান্তি স্থাপন এবং খ্রিস্টীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাইবেলের 12টি শক্তিশালী শিক্ষা তুলে ধরা হয়েছে। বাইবেল আমাদের শেখায় কিভাবে অন্যদের ভালোবাসতে হবে, অভাবীদের সাহায্য করতে হবে, পরিবারকে গুরুত্ব দিতে হবে এবং ঈশ্বরের মহিমার জন্য জীবনযাপন করতে হবে। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया कबीर में न खोना। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। बचनों के सिंगार से अपने मन को तू सजा लिया। बचनों के सिंगार से अपने मन को तू सजा ले। रूह पाक के वरदानों से अपने जीवन को भर ले। रूह पाक के वरदानों से अपने जीवन को भर ले। पापों का नींद में न सोना, पापों का नींद में न सोना, दुनिया कबीर में न खोना। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। तेरी आँखें लगी रहे मसीह पे, तुझको लेने वो आएगा। तेरी आँखें लगी रहे मसीह पे, तुझको लेने वो आएगा। बुद्धि में लेके दिल रखना, वरना पीछे रह जाएगा। बुद्धि में लेके दिल रखना, वरना पीछे रह जाएगा। पापों का नींद में न सोना, पापों का नींद में न सोना, दुनिया कबीर में न खोना। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जरा दुल्हन, दुल्हा यीशु आ रहा है।
तेरी मशाले जलती रहे कभी भी वो ना बुझ पाए तेरी मशाले जलती रहे कभी भी वो ना बुझ पाए जब भी देखे खुदा तुझ में चेहरा मशी का नजर आए जब भी देखे खुदा तुझ में चेहरा मशी का नजर आए आंखों का नींद में ना सोना आंखों का नींद में ना सोना दुनिया कबीर में न खोना जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है जाग जरा दुल्हन दुल्हा यीशु आ रहा है